ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসা করার মতো মানুষের অভাব নেই। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই। হ্যাঁ, এটাই বাস্তব। পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। অনেক কিছুই শিখিয়ে দেয় পরিস্থিতি। বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতর শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে। বিয়ের পর সকলেই জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে, কিন্তু ভুলেও কেউ জানতে চায় না সেই মেয়েটি বাপের বাড়িতে কি কি ছেড়ে এসেছে, তাকে কাকে কাকে ছেড়ে আসতে হয়েছে। প্রতিটা মেয়ের বালিশ জানে তার কষ্টের গল্প, আর প্রতিটা ছেলের সিগারেট জানে তার ব্যর্থ প্রেমের গল্প। কেন এত কাঁদাও? আমি তো একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম, কিন্তু সেই তুমি আমাকে কষ্ট ছাড়া কিছুই দিলে না। বাবা মায়ের সেই আদরের মেয়েটি আজ সংসার করছে। এক গ্লাস জল ভরে যে খায়নি, সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালের টিপটাও যেন সে ঠিক করে পড়তে পারে না, সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট হলে মায়ের কোলে কাঁদতো, আর এখন বালিশে মাথা দিয়ে। একটা বিবাহিত মেয়েকে একটা অবিবাহিত ছেলে কখনো ভালোবাসতে পারে না। 5 মিনিটের জন্য দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু 5 বছরের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে পারে না। ভালোবাসার কথা মুখেই বললে কিন্তু মনে তার অন্য কিছু থাকবে। সে তোমার শরীরটাকে ভালোবাসবে, কার তুমি বিবাহিত মেয়ে চাইলে ইমোশনাল করতে পারবে। এত কিছু বলতে হয় না, একটু হলেও বুঝতে পারছো বিবাহিত মেয়েকে কখনো ভালোবেসো না, তারা অন্য সংসারের মেয়ে, তারা ওখানেই মানায়। আত্মসম্মানে এর থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রয়োজন পেলে সে একই কাজ বারবার করবে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানো, তারপর নিজেকে একটু একটু করে পাল্টানোর চেষ্টা করো। অসৎ লোক কাউকে সৎ মনে করেন না, সে সবাইকে নিজের মতোই ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন, তাদেরকে এড়িয়ে চলুন, তাদের ধারে কাছে আপনি কখনোই যাবেন না, নয়তো ওনার মতোই আপনাকে হতে হবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, অন্য কেউ না, নিজের ভালো নিজেকেই ভাবতে হবে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। সে চিন্তা করতে করতে এক গভীর স্বপ্নে ভেসে যায়। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবানই ভালো জানেন।
অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়।